বন্ধুরা, অবশেষে চলে আসলাম রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয় বেলুড় মঠে। আর এই হচ্ছে জিটি রোড, সামনে দেখতে পাচ্ছেন নিবেদিতা গেস্ট হাউস। তো আমরা প্রবেশ করছি মহা উৎসবে, শ্রীরামকৃষ্ণ মহা উৎসব 2025। আর এই হচ্ছে জিটি রোডের পাশে প্রধান গেট। তো চলুন আজকের মহা উৎসব আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো। আর এই হচ্ছে শোরুম সারদাপীঠ। আর দেখুন দুপাশ দিয়ে অজস্র দোকান। ফুল এই ফুট দিয়ে আমরা যাচ্ছি বাহার দিয়ে। পাশেই সারদা মায়ের সারদাপীঠ মন্দির। দেখুন আজকের এই দিনটির জন্য বহু মানুষ অপেক্ষা করেন, বছরে একবারই আসে। মানে বেলুড় মঠে এক বছরে একটি দিন অন্যরকম দৃশ্য। আর দুপাশ দিয়ে দোকানপাট, আর বেলুড় মঠের ভিতরেও প্রচুর দোকান আজকে বসবে। তো চলুন সবিস্তারে আপনাদের দেখাবো। শ্রী রামকৃষ্ণদেবের 190তম জন্মতিথি হয়ে গেছে। ঠিক জন্মতিথির পরের রবিবার যেটি আসে সেটি হয় মহা উৎসব শ্রীরামকৃষ্ণদেবের। মা সারদা এই উৎসব চালু করে গেছেন, তো এখনও সে চলছে। তো আমরা এসে গেছি প্রধান একদম গেটের সামনে। চলুন সেখান দিয়ে আমরা এবার প্রবেশ করব। এই হচ্ছে বিবেকানন্দ ইউনিভার্সিটি, আর এপাশে রয়েছে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরা অর্থাৎ কলেজ, বেলুড় কলেজ। আর ওপাশে হচ্ছে ইউনিভার্সিটি বিবেকানন্দ। আর সামনেই আমরা চলে এসেছি মেন গেটে। এই হচ্ছে মেন জায়গা অর্থাৎ প্রধান গেট। মেন জায়গা বলতে প্রধান গেট। আমরা চলে আসলাম, চলুন প্রবেশ করব। এখন বাজে প্রায় একটা পুরো বাজেনি। তাই দেখুন তিল ধারণের জায়গা নেই। এই প্রখর রৌদ্র, তার মধ্যে দেখুন মানুষের কি ভিড়। 2025-এ শ্রীরামকৃষ্ণ মহা উৎসব বেলুড় মঠে পালিত হচ্ছে। আর আপনারা গতকাল সন্ধ্যের একটা ভিডিও দেখেছিলেন, প্রস্তুতি দোকানপাটগুলো দেখেছেন রাত্রিবেলা। আর আজকে দেখুন প্রায় 1টা বাজে, পুরো দৃশ্য দেখুন। আর ওপাশে প্রসাদের লাইন চলে গেছে। আমি একটু পরে প্রসাদ নিতে যাব, আগে আপনাদের ভিডিওটা তৈরি করব, কারণ আমারও আসতে অনেকটা দেরি হয়ে যায়। অগণিত ভক্ত সমাগম 2025-এ বেলুড় মঠে রামকৃষ্ণ মঠ মন্দির শ্রী রামকৃষ্ণ মহা উৎসব। অগণিত ভক্ত। দুপুরে যদি এই ভক্ত সমাগম হয়, তাহলে সামনে বিকেল সন্ধ্যে রাত্রে কি হবে। চলুন এবার নতুন গেট দিয়ে আমরা মহা উৎসবে প্রবেশ করি। উপাস দিয়ে গেছে দর্শনের লাইন, আর বাগান দিয়ে আরেকটি চলে গেছে প্রসাদের লাইন। তো কিছুক্ষণের মধ্যে প্রবেশ করব। তো তার আগে আপনাদের রামকৃষ্ণ টেম্পল দেখাবো, আশেপাশে কিছু দৃশ্য দেখিয়ে তারপরে যাব, কারণ খিদেও পেয়েছে, প্রসাদ নিতে হবে। আর বেশি দেরি করলে আবার গেট বন্ধ হয়ে যেতে পারে। যাই হোক, একসময় বাগানেই প্রসাদ দেওয়া হতো, কিন্তু এখন আর বাগানে দেওয়া হয় না। মা সারদা সদাব্রতর যে ডাইনিং হল নতুন হয়েছে, ওইখানেই প্রসাদ দেওয়া হয়। 2018 সালের জুলাই মাস থেকে শুরু হয়েছে। আর দর্শনের লাইন, এই যে দর্শনের লাইন, আর বাগানে পুরো প্রচুর দোকানপাট বসেছে। দেখুন আজকে বেলুড় মঠের মানে এক অচেনা বেলুড় মঠ। এই বছরে এই দিনটি সাধারণ উৎসবে যেটি হয়। আমি বাগানের কিছু দৃশ্য দেখাচ্ছি দোকানপাটে। দেখুন কম করে না হলেও 1 থেকে 1,500 দোকান আছে, ছোট বড় মিলিয়ে। ঠাকুরের জন্ম উৎসব বলে কথা।
অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণ। তো দোকানপাটগুলো কিছুটা আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন কত কি সুন্দর সব জিনিসপত্র বসেছে। দেখুন পুতুল, এটি হচ্ছে এই আমবাগান, এখানে আগে প্রসাদ দেওয়া হতো। প্রচুর দোকান, আমি শুধু একটা দিক দেখালাম, এরকম ভিতরে আরও আছে। মানে উৎসবে অনেকবার এসেছি কিন্তু পুরোটা কভার করা যায়নি বা আমি পারিনি। যাই হোক, এবার আমি দেখাবার চেষ্টা করব। দেখুন এখানে কত সুন্দর জিনিস। আপনারা এসে আজকে জানি না যখন ভিডিওটি দেখবেন হয়তো পেরিয়ে যাবে। আমি কিছুক্ষণের মধ্যে লাইভ করছি, কিছুক্ষণের মধ্যে আমি লাইভ করব, তারপরে ভিডিওটি মানে আপলোড করব আপনাদের কাছে। আপলোড করতে করতে আজকে হবে কিনা জানি না, হয়তো কালকে সকাল হয়তো হয়ে যাবে। আর এই হচ্ছে রামকৃষ্ণ মন্দির, ওপাশে হচ্ছে সাধু নিবাস, আর ওপাশ দিয়ে যাচ্ছে সব প্রসাদের লাইনে। তো ভাবছি প্রসাদটা নিয়ে নেব, তারপরে আপনাদের কাছে আসছি সরাসরি। ততক্ষণে কিন্তু আপনারা থাকবেন। তো চলে এসেছি একেবারে শ্রীরামকৃষ্ণ টেম্পলের কাছে। বহু লোক আসছে, এখন 1টা বেজে গেছে। তো বাঁ পাশে বিশাল বড় প্যান্ডেল আছে, সেখানে অনুষ্ঠান চলছে ভোর থেকেই। আর দেখুন আপনাদের বলি, দেখুন এপাশেও দোকান, ওই বাগানে গঙ্গার পাড় দিয়ে এমাথা ওমাথা টোটাল। তো ঠাকুরকে দর্শন করতে যাচ্ছি, তারপরে প্রসাদ নিতে যাব। তো তার আগে আপনাদের দেখাচ্ছি, আমি আজ কোনো ইতিহাস বলবো না, আজকের এই অসাধারণ দৃশ্য, ঐতিহাসিক দৃশ্য। তো এই দিনে বাজি পুরানো হতো, আতশবাজি। শারদামাই এখানে শুরু করেছিলেন, কিন্তু সমস্যা কারণ আছে, দূষণ বা পলিউশন যে ডিপার্টমেন্ট আছে আমাদের, বাজি সে নিষেধাজ্ঞা হয়ে গেছে। তারপর থেকে আর বাজি পোড়ানো হয় না। আজ কয়েক বছর হলো, মহামারী আসার আগের থেকে বাজি পোড়ানো বন্ধ হয়ে গেছে। তো সামনে যাব। আর এই হচ্ছে ব্রহ্মানন্দ মহারাজের আজকে দেখুন, আর ওখানে সব শরবত চা বিতরণ হচ্ছে, মায়ের ঘাট। ও পাশে স্বামীজির দোকানের চারিদিকে 6 লাভ এক অন্য আছে না বেলুড় মঠ। এই বছরে একটি দিন মানে চেনা দুষ্কর। তবে হ্যাঁ, আমি এটা বলবো যে এই দিনটিতে সবাই প্রবেশ করতে পারেন, দোকানপাট আসে, কিন্তু বেলুড় মঠটাকে পরিষ্কার রাখবেন। দেখুন কিভাবে সব নোংরা ফেলে রেখেছে, ডাস্টবিন আছে, অথচ দেখুন রুমাল পড়ে আছে কত, এরকম প্রচুর পাবেন। এগুলো ঠিক নয়। বেলুড় মঠকে ঝাড় দেবে, সেবাইতে আছে, কর্মচারী আছে, কিন্তু আমাদেরও তো নিজেদের দায়িত্ব আছে, এ অপরিষ্কার করে রাখবো। দেখুন চা শরবত খাওয়ার জায়গাটার কি অবস্থা, তো এগুলো করাটাও ঠিক না। যাই হোক, শরবত নেব, শরবত নিলাম। এখানে ফ্রি শরবত, ফ্রি চা, বিস্কুট, সব কিছু আজকের দিনে। এই শরবত মায়ের ঘাটের এখানেই দিচ্ছেন, বিবেকানন্দ সেবা সংস্থান। এখন দাঁড়িয়ে আছি একেবারে সারদা মায়ের ঘাটের এখানে। দেখুন, তো আর যাওয়ার সময় সন্ধ্যাবেলা জল নেবো, আজকে সারাদিন এখানেই থাকবো, জল নিয়ে তবেই যাব। আর মায়ের মন্দির উপাসও যাব। চতুর্দিক আজকে আপনাদের দেখাবো, চতুর্দিক। তো মায়ের কে দূর থেকে মাকে প্রণাম করুন, সামনে যাওয়া যাবে না, ছবি তোলাও যাবে না, তোমরা যেখানেই থাকো তোমরা অনুসন্ধান দূর থেকেই মাকে প্রণাম করুন। তোমাদের মা তোমাদের
আমরা চলে এসেছি একদম মায়ের মন্দিরের পাশে। দেখুন এখানে খুব সুন্দর সুন্দর দোকান। দেখুন জিলিপি গরম গরম ভাসছে। দু রকম জিলিপি আছে, একটা আতপ চালের আর একটা হচ্ছে বেসনের ময়দার। আর এখানে চপ ভাসছে দেখুন, বাহ, আলুর চপ ভাসছে। আর এখানে ভেলপুরি, ফলও আছে, ফল শসা। আজকে দিনটি এক আনন্দের দিন, মানে এত মধুময় দিন। ডাবও আছে, আইসক্রিম দেখুন কি নেই। আপনারা অনুসন্ধান অফিসে এখানেও চপ। যোগাযোগ করুন। বাল্টিগুড়ি থেকে আগত দীপালি চৌধুরী এবং সোনামণি পাল চপ মুড়ি সবাই খাচ্ছে। শিবানী কোলে আমি বিকালে খাবো, এখন খাবো না চপ মুড়ি, প্রসাদ নিতে যাব। যোগাযোগ করুন। বিকালে খাবো চপ মুড়ি। আর বহু মহারাজরা আজকে ঠাকুরের উৎসবে চারিদিকে বিভিন্ন জিনিস কিনছে। আজকে দিনটি অবারিত সকলের, বাচ্চা থেকে পুরো। আজকে দিনটি মহারাজরা শিশু হয়ে যান। আমি সকল দৃশ্য দেখাবার চেষ্টা করব আমি যতটুকু সাধ্য মতন। এখানে বিরিয়ানিও বিক্রি হচ্ছে দেখুন। কামারপুকুরের বিখ্যাত সাদা বোঁদে আমি বাড়ি যাওয়ার সময় নিয়ে যাওয়ার চেষ্টা করব। আলাদাই আছে তো, দেখুন কামারপুকুরের বিখ্যাত বোঁদে। তো ঠাকুর হয়ে গেল বলছে দেখুন। তো এবার যাব প্রসাদ নিতে, তারপরে আবার আপনাদের অনেক কিছু বাকি আছে, এখনও কিছুই হয়নি দেখানো। আপনারা শেষ পর্যন্ত থাকবেন, অনুরোধ রইল। ঠাকুরের দর্শন এখনও চলছে, 1টা বেজে গেছে। তো এবার আমবাগান দিয়ে লাইন আছে, আর একটা মেন গেট দিয়ে বাদিক দিয়ে একটি লাইন আছে। তো আমবাগানে এই লাইন দিয়ে প্রসাদ নিতে যাচ্ছি। তারপরে আবার আপনাদের আশপাশ অনেক কিছু বাকি আছে, আমি সম্পূর্ণ এখনও কমপ্লিট করতে পারিনি। আপনারা শেষ পর্যন্ত থাকবেন। চলুন এবার মহাপ্রসাদ গ্রহণ করব। শ্রীরামকৃষ্ণ মহা উৎসবের মহাপ্রসাদ, চলুন সাথে থাকবেন। তো এই যে আমবাগান দেখতে পাচ্ছেন, এই আমবাগানে একসময় প্রসাদ দেওয়া হতো। যখন ওই সদাব্রত মা সারদা ডাইনিং হল চালু হলো, তারপরে এখানে দেওয়া বন্ধ হয়ে যায়। আর এখানে মহা উৎসবের দোকান বসে, প্রচুর দোকান। তো চলুন এবার প্রসাদ নিতে যাব। ওপাশ দিয়ে দেখুন একটা লাইন আসছে, আর এখান দিয়ে লাইন করে দিয়েছে। চলুন মহা উৎসবের মহাপ্রসাদ গ্রহণ করব, তারপরে আপনাদেরকে আরও অনেকটাই দেখাবো। শেষ পর্যন্ত থাকবেন, সাথে থাকবেন। তো অবশেষে মহাপ্রসাদ পেলাম। দেখুন সবজি দিয়ে খিচুড়ি, একটা চাটনি আর একটা লাড্ডু। প্রচুর মানুষ খাচ্ছে দেখুন। অবশেষে মহাপ্রসাদ পাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে বিশাল হাত ধোয়ার জায়গা, পুরো ওই মাথা পর্যন্ত। আর বিল্ডিংয়ের নতুন রং হয়েছে, সাদাপোতো ডাইনিং হল। দেখুন জায়গাটি। তো এবার যাব আবার বেলুড় মঠে। আশেপাশে অনেক কিছু বাকি আছে, মঠ অফিসে অনেক কিছু অনুষ্ঠান আছে, মূল মণ্ডপে অনুষ্ঠান আছে, সেসব দেখি তারপরে শেষ করব। সাথে থাকবেন। প্রসাদ গ্রহণ করার পর আমাদের পিছন দিয়ে বের করে দেয়, তবে কালী পুজো বা শিবরাত্রি কিন্তু এখান দিয়ে বের করে না, ভিতর দিয়ে আমাদের দেয়। আর এই দিকে সোজা চলে গেল বেলুড় মঠের মূল গেট, আর এই পাশে চলে গেল
রাসবাড়ি। আর ওই দেখতে পাচ্ছেন দূরে বিবেকানন্দ অতিথি নিবাস, একদম কাছে। তো আমরা এখান থেকে সোজা চলে যাব আবার মেন গেটে। ওখানে গিয়ে আবার আপনাদের আশেপাশে অনেক কিছু দেখাবার চেষ্টা করব। চলুন। হচ্ছে শিখুঞ্জি শরবত, জানি না কেমন খেতে, এখানে এরকম প্রথমবার দেখলাম। এই হচ্ছে প্রেসিডেন্ট মহারাজ আর ভাইস প্রেসিডেন্ট মহারাজের বাসগৃহ, আর পাশে হচ্ছে শরবত দিচ্ছে, শিখুঞ্জি শরবত খেলাম, ড্রিঙ্কিং ওয়াটার, চা আছে সবটা। তার পাশে হচ্ছে সমাধিপীঠ, আর এই হচ্ছে স্বামী বিবেকানন্দের সমাধি মন্দির, পাশেই সেই বেলগাছটি। চলুন এবার ওপাশটা যাব। তো এই হচ্ছে আপনাদের বাসগৃহ, কিন্তু উনি আজকে ওনার কোনো প্রোগ্রাম নেই, এবং আগামী মাসেও কিন্তু এ মাসেও নেই, আগামী মাসেও নেই। উনি শিলচর, চেন্নাই বহু জায়গায় যাবেন। তো উৎসবের দিন আছে কি না জানি না, আজকে থাকেন উৎসবের দিন প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট মহারাজ। আমি এসে দেখিনি দুপুরবেলা, দেখা যাক বিকালে দেখা হয় কিনা, যদি দেখা হয় আপনাদের দেখাবো। উইলিয়াম চা পেলাম, চা দেখতে পাচ্ছেন, একসাথে লরেন্স দিয়েছে আর বিস্কুট দিয়েছে। স্বামীজির সমাধি মন্দির দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়ে উঠছে, আর এখানে দোকানপাটগুলো খুব ভালো। দেখুন এখানে সিঙ্গারা ভাসছে, সিঙ্গারা চপ। জায়গাটি মানে আনন্দে ভরে গেছে, আর খাবারের কোনো অভাব নেই। দেখুন ওপাশে সমাধিপীঠ থেকে আসলাম, আর এইদিকে দেখুন এখানে আবার স্প্রিং ওই পটেটো ভাসছে, পাশে ছোলা, এখানে আইসক্রিম, পাশে আবার মুড়ি, ঝালমুড়ি। মানে আনন্দ আনন্দ। আজকে যে খাওয়া, এখানে আবার কেক, দেখুন কেক হচ্ছে, ক্যাডবেরির কেক, বিভিন্ন রকম কেক আছে। এদিকে ভেলপুরি, আর এখান দিয়ে দেখুন কত দোকান, আখ বিক্রি হচ্ছে, ডাব, শসা। মানে আজকের দিনটি মানে অসাধারণ দিন। শ্রীরামকৃষ্ণ উৎসব মানে ভক্ত থেকে সন্ন্যাসী সবাই আজকে শিশু। দেখুন সব খাওয়া দাওয়া, দেখুন শুধু খাচ্ছে। গঙ্গার পাড়ে অপরূপ মনোরম পরিবেশ এত সুন্দর। সবে দুপুর গড়িয়ে বিকেলের দিকে, সন্ধে হতে এখনও কিছুটা সময় বাকি আছে। তো এদিকের কাজ মোটামুটি মিটালাম, আবার মায়ের মন্দিরে চলে আসলাম। আর এই দেখুন এই বাগানে এইদিকে দোকানপাটটা সব থেকে বেশি, এখানে বেশ ভালোই হচ্ছে খাওয়া দাওয়া। দেখুন লুচি, আলুর দম, এখানে লুচি আলুর দম হচ্ছে। এদিকে আবার ভেলপুরি, পাশে প্রচুর দোকান। দেখুন আমি পুরোটাই দেখাচ্ছি, দই বড়া, এখানে অনেক ঘুগনি দোকান। আজকে খাবারের মানে সবাই পাগল হয়ে গেছে আজকে সব পাগল, মাথা সব খারাপ হয়ে যাচ্ছে। ওপাশও প্রচুর, যাব আবার ওপাশে। আর এবার মায়ের মন্দিরে চলুন দেখি। এই হচ্ছে দেখুন, সবটাই দেখাচ্ছি আপনাদের, থেকে দেখাচ্ছি জুম করে মাকে। দর্শন হবে কিনা জানি না। তো দেখুন দূর থেকে এইভাবে দেখালাম মাকে। এবার বোমানন্দজির মন্দিরের পাশে চলে আসলাম। পাশে অনেক বেগুন গাছ দেখতে পাচ্ছি, ওদিকে টমেটো গাছ ছিল, এদিকে বেগুন গাছ। ফুচকা আছে, ভেলপুরি, মুড়ি,
প্রচুর আইসক্রিমের দোকান আছে এখানে। ফায়ার ব্রিগেডের সব লোকজনরা আছেন। চলুন এবার মণ্ডপে যাই। আমার মনের মানুষের, আমার মনের মানুষের এই পাশটা একটু ফাঁকা আছে, আর ওই পাশে মূল মঞ্চ দেখতে পাচ্ছেন। বেশ ভালো বাউল সঙ্গীত গান হচ্ছে। এবার যাবো চলুন মঠ অফিসে। মঠ অফিস চলে আসলাম। সামনে স্বামী বিবেকানন্দের বসত ভিটে, যেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, এই ঘরে। আর তার পাশেই হচ্ছে আম গাছ, যে গাছটি স্বামী বিবেকানন্দ দিয়েছিলেন, এখনও বেঁচে আছে। আর মঠ অফিসে অনুষ্ঠান চলছে, চলুন। উপস্থিত আন্দোলনে কালী কীর্তন শ্রবণ করছেন। এই গানটি আপনারা জানেন, আমরা নেচে নেচে গাই। এই গানটি যখন চলছে তখন স্বামী প্রেমানন্দের হাত ধরে কীর্তনের আসর অবতীর্ণ হলেন রাখাল মহারাজ স্বামী ব্রহ্মানন্দ, এবং তিনি কীর্তনের সঙ্গে এমনই মাতোয়ারা হয়ে গেছেন, এমনই নৃত্য করছেন। মা একজনকে ডেকে বললেন, ওরে কীর্তনের আসর থেকে সরিয়ে নিয়ে আস। কেন মা? সেটা পরে বলবে। যথারীতি মায়ের নির্দেশে রাখাল মহারাজকে কীর্তনের আসর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হলো। এবং এই গানটির পর যখন আন্দোলনের ছেলেরা মাকে প্রণাম করতে গেছেন, অনুষ্ঠান শেষ করছি। আর কেন মনে সংসারে যাই চলো সেই যাবো, দিবানিশি পূর্ণ শশী আনন্দে দিয়ে আসবো। রাস্তায় তোমরা করে যাও, এটা আমার কিছুই। 4:30 বাজে এখন। রোদ এখনও আছে, তবে তেজ অনেকটা কমে গেছে। বিকেল 4:30, 9ই মার্চ, রামকৃষ্ণ মহা উৎসব। সাধারণ যে বার্ষিক উৎসব হয়, দেখুন সামনেটা দেখুন, লোকে লোকারণ্য। আর কিছুক্ষণ বাদে, তাও 1 ঘন্টা 1.5 ঘন্টা বাদে সন্ধে হয়ে যাবে। তখনকার ছবিও আমি দেখাবার চেষ্টা করব। আর এই দিনে প্রচুর মানুষের রুজি রোজগার, কেননা আজকের দিনে অবারিত দ্বার, ছোট থেকে বড় সব ধরনের মানুষের কিন্তু প্রবেশ অধিকার সমান, মানে প্রবেশে কোনো বাধা নেই। দেখুন, অন্যদিন কিন্তু প্রবেশ করতে পারে না। ঠাকুরমা স্বামীজির যে জন্মতিথি,
হয় না। ঠাকুরের এই মহা উৎসব সারদা মা চালু করে দিয়ে গেছেন, সেটি এখনও চলছে। আজ অনেক বছর মা জীবিত অবস্থায় এই উৎসব করে দিয়ে গেছেন, এখনও চলছে। দেখুন, তো এরপরের ভিডিও আসবে সন্ধ্যের, আমি দেখিয়ে শেষ করব এই শ্রীরামকৃষ্ণ মহা উৎসব, অর্থাৎ জেনারেল অর্থাৎ সাধারণ উৎসব। ঠাকুরের জন্মতিথির পর সাথে থাকবেন। চপ নিলাম, দেখুন 10টা, প্রচণ্ড গরম, বিক্রি হচ্ছে। বিকেল 5টা হয়ে গেছে। দেখুন ভক্তদের স্রোত আস্তে আস্তে আরও বাড়ছে। আর কিছুক্ষণ পরে, 1 ঘন্টা পরে সন্ধ্যা আরতি শুরু হবে। কিন্তু সন্ধ্যা আরতির সময় গঙ্গার ঘাটে ওপাশে কিন্তু যাওয়া যায় না, কিন্তু বছরে এই দিনটি কিন্তু যাওয়া যায়। তো আপনারা দেখতে থাকুন বিশ্বদর্শনে শ্রীরামকৃষ্ণ মহা উৎসব 2025। দেখুন এই দিনটি এমন একটি দিন যে সন্ন্যাসীরাও একদম শিশু হয়ে যান। তো দেখতে পাচ্ছেন এক সন্ন্যাসী কত সুন্দর সাজ সেজেছেন। ওনার হাতে কী নেই, একতারা থেকে শুরু করে ঢোল থেকে শুরু করে মুখোশ, বিভিন্ন রঙের জিনিসপত্র ওনার হাতে দেখুন। এবং বহু ভক্তের প্রণাম নিচ্ছেন, আশীর্বাদ দিচ্ছেন। তো সন্ন্যাসীরা সত্যি কথা একেবারে শিশু এই দিনে। ঠাকুরও দেখছেন ওনার এই মহা উৎসব 2025-এ, প্রতি বছরও দেখছেন, এবছরও তিনি দেখছেন। তবে এর মাধ্যমে একটা কথা বলবো, এই দিনটি আমাদের অবাধ স্বাধীনতা দেওয়া হয়, প্রচুর দোকানপাট ঢোকে, কিন্তু এক অচেনা অন্য বেলুড় মঠ কিন্তু এই দিনটি আমাদের পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আমাদের, কিন্তু সেটা কিন্তু আমরা কেউ পালন করছি না। এটাই সত্যি খুব কষ্টের। হয়তো পরিষ্কার সব কিছু হয়ে যাবে, সেবাইতে আছে, কর্মচারীরা আছে, কিন্তু আমাদেরও তো কিছু দায়িত্ব আছে। আমি এই কারণে বলছি, এই দিনটি বছরে একটা দিন সাধারণ উৎসবে বেলুড় মঠ একবারে লণ্ডভণ্ড হয়ে যায়। কেন হবে এরকম? আমরা তো জানি রামকৃষ্ণ মিশনের যে শৃঙ্খলা, নিয়মনাবর্তিতা, সেগুলো কিন্তু আমরা কেউ পালন ঠিক মতন করি না। ভক্তরা আবেগে উদ্বেগ হয়ে যায়, কিছু আমাদের খেয়াল থাকে না। তো সেই দিকে আমাদের নজর রাখতে অবশ্যই হবে। আপনাদের আমি বলেছিলাম যে একবার প্রথম থেকে শেষ পর্যন্ত আমি দেখাবার চেষ্টা করব। শুরু করেছি দুপুরবেলা এবং এখন দেখুন সন্ধে হয়ে গেছে। ভক্ত স্রোত আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই ধর্মীয় চ্যানেলে। জল অনেকটা নেমে গেছে, এতটা নেমে যাবে ভাবিনি। এই হচ্ছে সন্ধ্যের বেলুড় মঠের সারদা মায়ের গঙ্গার ঘাট। দেখুন কত ভক্ত বসে আছেন এখানে, অপূর্ব সুন্দর লাগছে। আগেই বলেছি এক বয়স্ক মহারাজ দেখুন হনুমানের মুখোশ পরেছে, আর এই মহারাজের বয়স বেশি না। উনি দেখুন ঠাকুরের সামনে ছবি নিয়ে ঢোল বাজাচ্ছেন, মাথায় শিং, একেবারে শিশু হয়ে যান এই উৎসবের দিন। ওনাদের সত্যি অন্তর একেবারে শিশু সুলভ। সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, কিছুক্ষণ হলো। রামকৃষ্ণ মহা উৎসব 2025। কিনলাম হিংচে আর মুড়ি নিলাম। মুড়ি আর হিংচে নিয়ে নিল 20 টাকা। এর আগে খেয়েছিলাম কুমড়োর চপ, 10 টাকা দাম নিয়েছিল। এই হিংচের দামটা একটু বেশি, 15 টাকা আর 5 টাকা মুড়ি। আর এই হচ্ছে সন্ধ্যা আরতি চলছে দেখুন, সাধারণ উৎসবের দিন। বহু মানুষ দেখুন আরতি দেখছে। আর এই সময় দেখুন বেরিয়ে ঠেসা বেলুন।
সন্ধ্যা আরতি পরে শেষ করব। রামকৃষ্ণ টেম্পল যেতে যেতে যতটুকু গেট পর্যন্ত যাব, তারপরে শেষ করব। একদম প্রথম থেকে শেষ আমি বলেছি দেখাবো। আজকে দিনটি আমার অপূর্ব কাটলো, খুব সুন্দর কাটলো এবং আপনাদেরও দেখালাম শেষ পর্যন্ত। যারা আসতে পারছেন না দেশ বিদেশের বিভিন্ন রাজ্য থেকে বা দেশের বাইরে আছেন, তারা এভাবেই দেখুন বাড়ি বসে। দেখুন এখানে কি ভিড়, রাস্তা পেরোনো যাচ্ছে না, জনপ্লাবন বাড়ছে কমছে, কেউ ঢুকছে প্রবেশ করছে, কেউ আবার বেরিয়ে যাচ্ছে। শেষ লগ্নে আপনাদের দেখাবার চেষ্টা করছি, যত দূর যাচ্ছে ততদূর দেখাবার চেষ্টা করছি আপনাদের। তা ভিডিওটা আর বড় করব না, সন্ধে হয়ে গিয়ে রাতের দিকে এগোচ্ছে, প্রায় 6টা 20-25 হয়ে গেল, সন্ধে হয়ে গেছে, 6:30 প্রায় শেষ করব। একটু হয়তো বড় হয়ে গেল, তো সবিস্তারে দেখাবার আমি চেষ্টা করেছি আপনাদের। সামনেই বেলুড় মঠের মেন গেট, তারপরে পড়বে জিটি রোড, আর এই হচ্ছে হেডকোয়ার্টার অফিস সামনে। দেখুন দুপাশ দিয়ে আজকে সন্ন্যাসী থেকে কর্মচারী সেবাইতে সবাই আনন্দের দিন, সবাই বিভিন্ন দোকান থেকে জিনিসপত্র কিনছে। ঠাকুর শশী মহারাজ কী কথা বলেছিলেন, মেলার দিন কোনো মেলা হলে সবার কিছু কিনতে হয়, যারা দোকান নিয়ে বসেছে, হ্যাঁ এ কথা ঠাকুর বলেছিলেন। আর এই অপূর্ব দৃশ্য তো শেষ করলাম। নমস্কার, আপনারা সকলে খুব ভালো থাকুন, ঠাকুরের কৃপায় সকলে উন্নতি হোক, শান্তিতে বাস করুন, জীবনযাপন করুন। জয় শ্রীরামকৃষ্ণ।